সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসে 38তম ক্লাস। বেশ কয়েকদিন গ্যাপের পরে আজকে ক্লাস শুরু করলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে ত্রিকোণমিতির 7ম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 7C চ্যাপ্টারে 6-এর 2 নাম্বার অঙ্ক অক্ষরপত্র প্রকাশনী বইয়ে। তোমরা একটু খেয়াল করো, আমি প্রশ্নটা লিখে রেখেছি যাতে বুঝতে এবং বোঝাতে সুবিধা হয়। প্রশ্নটা আমরা একটু ক্লিয়ার করি। প্রশ্নটা হচ্ছে যে যদি sin x ইকুয়াল টু m ইন্টু sin y হয় তবে প্রমাণ করো যে sin x মাইনাস y বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 ইন্টু 10 x প্লাস y বাই 2। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। এই সমস্ত অঙ্কগুলো যদি একটু খেয়াল করি আমরা সহজে বুঝতে পারবো অঙ্কটা কিভাবে করব। এটা মোটেও কঠিন অঙ্ক নয়। কেমন? আমি করার আগে একটু ব্রিফিং দিচ্ছি কিভাবে অঙ্কটা করব। এই যে sin x ইকুয়াল টু m ইন্টু sin y এটা দেওয়া আছে, এটা থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করব। তাই দেখো দেওয়া আছে, সেখান থেকে প্রথমে m কে বের করে নিব। আমরা m কে বের করে নিব। এই যে দেয়া আছে, কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে sin x ইকুয়াল টু m ইন্টু sin y। প্রথম কাজ আমরা m কে বের করে নিব। কিভাবে বের করে নিব? এই যে m ওই পারে থাক, sin y টাকে আমি এখানে নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু m কে আমি m বাই 1 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যে কোনো নাম্বারের নিচে 1 লিখতে কোনো প্রকার অসুবিধা নেই। এইবার আমরা কি করব দেখো, আমরা প্রমাণের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি m মাইনাস 1 ডিভাইড বাই m প্লাস 1, এইটা তৈরি করব m দিয়ে, m বাই 1 দিয়ে এই জিনিসটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব? তৈরি করতে গেলে আগে আমরা বিযোজন যোজন করব। একটা যদি মিলে যায় অটোমেটিক্যালি পুরো অঙ্কটাই চলে আসবে। তারপরে আমরা বা দিয়ে লিখব বিযোজন যোজন। কেন? ঠিক এইটিকে ফলো করার জন্য। তাহলে আমরা লিখতে পারি sin x মাইনাস sin y ডিভাইডেড বাই sin x প্লাস sin y। বিয়োজন যোজন, এদিকে যা করব এদিকে তা করব, m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 করে ফেললাম আমরা বিয়োজন যোজন। তাহলে দেখো এই জিনিসটা মিলে গেল একেবারে। এখন বাদ বাকিটা এইটাকে ক্যালকুলেশন করলে পুরো জিনিসটা একসাথেই চলে আসবে। এটাকে কিভাবে ক্যালকুলেশন করব দেখো, আমরা 7b তে 7c তে কতগুলো ফর্মুলা পড়ে আসছি। sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, জাস্ট এই ফর্মুলাগুলো এখানে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো sin c মাইনাস sin d এর ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। আমি যদিও cd বলতেছি, এখানে লিখতেছি xy, এখানে যা আছে তাই লিখতেছি। তারপরে দেখো sin c প্লাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু হচ্ছে m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। তারপরে দেখো আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে, কিন্তু 2 চলে যাবে। তারপরে 2 চলে যাওয়ার পরে দেখো cos x প্লাস y বাই 2 ডিভাইড বাই sin x প্লাস y বাই 2 কে আমি সরাসরি tan x প্লাস y বাই 2 লিখতে পারবো। এই পুরো জিনিসটাকে আমি সংক্ষেপে লিখে ফেললাম। সরি, আমি একটু বোধহয় ভুল লিখেছি, তাই না? sin x মাইনাস y বাই 2 ডিভাইড বাই cos x মাইনাস y বাই 2 কে আমরা tan x মাইনাস y বাই 2 লিখে ফেললাম। এই দুটোকে আমি উপরে লিখে ফেললাম। এখন এই জিনিসটাকে আমি নামিয়ে দিতে পারি sin x বাই 2 ডিভাইডেড বাই cos x প্লাস y বাই 2। তার মানে আমি নিচে লিখতে পারি tan x প্লাস y বাই 2 ইকুয়াল টু লিখতে পারবো m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। এবার জাস্ট এটাকে যদি ওই পারে পাঠিয়ে দিই, এইটাকে যদি এই পারে পাঠিয়ে দিই, আমি তারপর লাইন করে লিখতেছি। সুতরাং আমরা লিখতে পারি tan x মাইনাস y বাই 2 ইকুয়াল টু, এই জিনিসটাকে আমরা ওই পারে নিচ্ছি m মাইনাস 1
ডিভাইডেড বাই m প্লাস 1 ইন্টু 10x প্লাস y বাই 2। और প্রমাণ আমাদের হয়ে গেল 10x minus y by 2 equal to m minus 1 divided by m plus 1 10 half into x plus y। প্রমাণে যেভাবে লিখছি আমরা ঠিক সেভাবে লিখো, তাতে কোনো প্রকার অসুবিধা নেই। তাই যে জিনিসটা প্রমাণ করতে চেয়েছি আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। তাহলে 6-2 আমরা শেষ করলাম। 6-2 এর পরে আমরা যে অঙ্কটা দেখব 6-2 এর পরে আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 6-3 নাম্বার অঙ্ক। 6-3 এটা দেওয়া আছে sin 2 আলফা ইকুয়াল টু k sin 2 থিটা। 6-3 নাম্বার অঙ্কটা আমরা করব। দেখো 6-3 প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে sin 2 আলফা ইকুয়াল টু k sin 2 থিটা। দেওয়া আছে যে sin 2 আলফা ইকুয়াল টু k sin 2 থিটা। এই জিনিসটা আমাদের বইতে দেওয়া আছে। এই যে 6-2 নাম্বার অঙ্কের মতো এটা দেওয়া আছে। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে tan আলফা মাইনাস থিটা। tan আলফা মাইনাস থিটা যেটা প্রমাণ করতে হবে tan alpha minus theta equal to k minus 1 divided by k plus 1 tan alpha plus theta। এইটি আমাদের প্রমাণ করতে হবে। দেখো এটা ঠিক আগের অঙ্কের মতো। আগের অঙ্কটা যদি বুঝো তোমরা এটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটি দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এটি দেওয়া আছে, তাইলে আমরা শুরুতে লিখব দেয়া আছে। এইটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। অবিকল 6-2 নাম্বার অঙ্কটার মতো আমরা কি করব করার আগে আমি বলে দিচ্ছি, একটু চিন্তা করলে তোমরা নিজেরা পারবে। ক্যাটাকে এদিকে রাখবো, sin 2 আলফাকে নিচে নিয়ে আসবো, sin 2 থিটাকে নিচে নিয়ে আসবো। তারপরে কি হবে? তখন হবে sin 2 আলফা ডিভাইডেড বাই sin 2 থিটা ইকুয়াল টু k, k মানে k বাই 1। তারপরে বিযোজন যোজন করলে একটা যখন মিলে যাবে এই অঙ্কের সাথে সংশ্লিষ্ট পুরো জিনিসটাই চলে আসবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, sin 2 আলফা ডিভাইডেড বাই sin 2 থিটা ইকুয়াল টু k, k মানে আমরা k বাই 1 লিখি, ঠিক আগের অঙ্কটার মতো। তারপরে লিখব sin 2 আলফা মাইনাস sin 2 থিটা divided by sin 2 alpha plus sin 2 theta। ওই বিযোজন যোজন করতেছি, এটাকে খেয়াল করে, ইকুয়াল টু k minus 1 divided by k plus 1। এখন ঠিক আগের মতো ক্যালকুলেশন করলেই পুরো প্রমাণটাই চলে আসবে। দেখো sin c minus sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 মানে 2 alpha plus 2 theta by 2 into sin 2 alpha minus 2 theta by 2 divided by sin c plus sin d এর ফর্মুলা। sin c plus sin d এর ফর্মুলা কি? sin c plus sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2 equal to k minus 1 divided by k plus 1। তারপর আমরা একটুখানি ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হচ্ছে, cos আলফা প্লাস থিটা, আর এটা হচ্ছে যে sin আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস থিটা ইন্টু cos আলফা মাইনাস থিটা ইকুয়াল টু k minus 1 ডিভাইডেড বাই k plus 1। তারপরে আমরা বাকি অংশগুলো এখানে লিখতে পারি আপাতত ভাবে। দেখো কি লিখতে পারি, sin আলফা মাইনাস থিটা ডিভাইড বাই cos আলফা মাইনাস থিটা, এটুকুকে আমরা লিখতে পারি
আচ্ছা, আমরা এত সংক্ষেপে করছি না, একটু গুছিয়ে করার চেষ্টা করতেছি। ডিভাইডেড বাই আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস থিটা আমরা লিখলাম ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তারপরে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ট্যান আলফা প্লাস থিটা। তাইলে আমাদের ওই পুরো প্রমাণটাই চলে আসছে। এগুলো কঠিন অঙ্ক নয়, সহজ অঙ্ক। শুধু একটু খেয়াল করতে হবে যে কিভাবে প্রমাণটা করতে হবে, কোন জিনিসটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা মেইনলি ফোকাস করবো, তাইলে যে কোনো প্রমাণ করতে সুবিধা হবে। আমরা তো লিখতে পারি অনেক কিছু, অঙ্কটাকে অনেক দিকে নেওয়া যাবে, কিন্তু অনেক দিকে গিয়ে নামলে অনেক দিকে গিয়ে কোনো লাভ হবে না। আমাদের যেখানে আসতে হবে ঠিক সেই দিকে গেলে আমাদের লাভ হবে। এই জন্য অঙ্কটা আমরা এই কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ানকে যেভাবে করা হচ্ছে ঠিক সেভাবে করতে পারি। হ্যাঁ দেখো, তাইলে আমরা 6-এর 3 নাম্বার অঙ্কটা গেল। 6-এর 3 নাম্বারের পরে আমরা যে অঙ্কটা করব সে অঙ্কটা দেখো 6-এর 4 নাম্বার অঙ্ক করতে পারি। এটাও ওই ধরনের অঙ্ক। 6-এর 4 দেখো, তোমরা বই দেখলে বুঝতে পারবে 6-এর 4 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থিটা এবং cos x ইকুয়াল টু m cos y যদি হয় তবে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো আমরা 6-এর 4 নাম্বার অঙ্কটা। 6-এর 4 নাম্বার অঙ্কে যে যে জিনিসগুলো দেওয়া আছে দেখো, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু থিটা, তারপর দেওয়া আছে cos x ইকুয়াল টু m ইন্টু cos y, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে যে tan half of x minus y equal to 1 minus m divided by 1 plus m cot theta by 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। একটু খেয়াল করলে পরে হবে, কঠিন অঙ্ক নয়, ঠিক আগেরটার মতো অনেকটাই। তাহলে দেখো এগুলো দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, x plus y equal to theta দেওয়া আছে আর cos x equal to m into cos y দেওয়া আছে, আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি, দেয়া আছে cos x equal to m into cos y, এটা আমাদের দেওয়া আছে, m কে আলাদাভাবে নিব, বা আমরা লিখতে পারি cos x divided by cos y equal to আমরা m by 1 লিখতে পারি। দেখো প্রমাণের মধ্যে 1 কে আগে রেখেছে, ঠিক আমরা এই প্রমাণে আসার জন্য আমরা এটাকে ব্যস্তকরণ করে দিচ্ছি। ব্যস্তকরণ মানে এইদিকেও যেমন উল্টা করে দিব, এইদিকেও উল্টা করে দিব। উল্টা কিভাবে, cos y by cos x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 by m। এইবার আমরা আর কোনো অসুবিধা নেই, আমরা লিখতে পারি বীজজন যোজন করে পাই, অথবা কোনো কিছুরই লেখার দরকার নেই, সরাসরি বা দিয়ে লিখলে পরে হবে cos x cos y minus cos x divided by cos y plus cos x equal to আমরা লিখতে পারি 1 minus m divided by 1 plus m আমরা লিখতে পারি। টোটাল কথা হচ্ছে এদিকে যা করব এদিকে ঠিক তাই করব। বীজজন যোজন হোক, যোজন বিযোজন হোক, অনেকে এটাকে কি বলে যোজন বিযোজন করে ব্যস্তকরণ করে পায়, এত কথা বলার দরকার নেই। তাইলে দেখো উপরে দেখো cos c minus cos d এর ফর্মুলাটা, cos c minus cos d এর ফর্মুলাটা কি, উল্টা ফর্মুলা আমি বরাবরই বলেছিলাম। cos c minus cos d equal to হচ্ছে 2 sin c plus d by 2
ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। আমি পড়াতে বলেছিলাম যে উল্টো ফর্মুলা, এটাকে একটু মনে রাখতে হবে বিশেষভাবে। এখানে cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু ইকুয়াল টু 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 2 2 ক্যান্সেল হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি sin x প্লাস y বাই টু ডিভাইডেড বাই cos x প্লাস y বাই টু। এই জিনিসটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি tan x প্লাস y বাই টু লিখতে পারবো, আর এটিকে লিখতে পারবো tan x মাইনাস y বাই টু ইকুয়াল টু 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m। তাইলে এবার আমরা প্রমাণ দেখব। সব সময় আমরা প্রমাণ দেখতে থাকবো। তারপরের লাইনটা এখানে লিখতেছি, লেফট হ্যান্ড সাইডে tan x মাইনাস y বাই টু আছে, সেটি থাক। tan x মাইনাস y বাই টু যে কথা, হাফ ইন্টু x মাইনাস y একই কথা। তাইলে ওপারে আসবে কি 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m, আর এই জিনিসটা নিচে নেমে যাবে মানে 1 বাই tan x প্লাস y বাই টু। আর tan x প্লাস y বাই টু এখানে একটা শর্ত দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু থিটা। তাইলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি tan হাফ ইন্টু x মাইনাস y ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু 1 বাই tan থিটা বাই টু। আর 1 বাই tan থিটা মানে cot থিটা। আমাদের প্রমাণটা চলে আসছে। আর tan x বইয়ের মতো করে লিখি হাফ ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু cot থিটা বাই টু। ওই পুরো প্রমাণটা আমাদের চলে আসছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা চলে আসছে। এইভাবে আমরা দেখো 6-এর 4 নাম্বার করলাম। 6-এর 4-এর পরে আমরা যে নাম্বারটা করব সেটা 7 নাম্বারে চলে যাচ্ছে সরাসরি। 7 নাম্বারে কাছাকাছি অঙ্ক সবগুলো। 7-এর 1 নাম্বার অঙ্কটা তোমরা দেখে ফেলো। প্রশ্নটা আগে আমি লিখে দিব, তারপর সলিউশন করব। 7-এর 1 7-এর 1 নাম্বার অঙ্কটা প্রশ্ন কি, তোমরা প্রশ্ন দেখে ফেলো। 7-এর 1 নাম্বার অঙ্কটা হচ্ছে যদি sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b হয়, এই শর্তটা দেওয়া আছে। 7-এর 1 কি দেওয়া আছে? দেওয়া আছে sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b, এই শর্তটা আমাদের দেওয়া আছে। কি প্রমাণ করতে বলেছে? আমাদেরকে দেখাতে হবে যে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2। আমাদের এই জিনিসটা দেখাতে হবে, এই জিনিসটা আমাদেরকে শো করতে হবে। এটি দেওয়া আছে, এটি দেখাতে হবে। এই ছিল আমাদের প্রশ্ন 7-এর 1। দেখো তাইলে আমরা 7-এর 1 নাম্বার অঙ্কটা করা শুরু করছি। এখানে লিখতে পারো দেয়া আছে, দেওয়া আছে। এইটাকে আমরা একটু পক্ষান্তর করে লিখবো। কেন পক্ষান্তর করে লিখবো? দেখো এখানে সাইন কস আমরা ফর্মুলা যেগুলো জানি, সাইন এ প্লাস সাইন বি অথবা সাইন এ মাইনাস সাইন বি, কস এ প্লাস কস বি, কস এ মাইনাস কস বি, দুটোই কস অথবা দুটোই সাইন। এখানে সাইন কজের কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই প্লাসের মধ্যে। তাইলে আমরা একটা কাজ করি, সাইন এর সাথে সাইন বিটা নিয়ে আসি। সাইনগুলো এক পাশে নিয়ে আসলাম, কসগুলো এক পাশে নিয়ে গেলাম, এই কস বি মাইনাস কস এ। এবার আমরা ফর্মুলা করব। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 cos, বড়টা cos, 2 cos c প্লাস b বাই 2, এইটা একটা। তারপরে হচ্ছে যে সাইন
সি মাইনাস ডি বাই টু। এখানে সি বলতে আমি একে বোঝাচ্ছি, ডি বলতে বি কে বোঝাচ্ছি, মুখে ফর্মুলা বলছি আর এখানে ওই যেটা লিখার সেটাই লিখতেছি। cos c minus cos d এর ফর্মুলা 2 sin c plus d by 2 into sin d minus c by 2, d মানে এটা, d minus c by 2, এই হচ্ছে ফর্মুলা। তাহলে দেখি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দুই পাশে 2 কমন আছে আর sin a minus b by 2 এই পারেও কমন আছে। তাহলে এই জিনিসটাকে আমরা একেবারে বাদ দিয়ে লিখি, যেটা কমন এটা দুপাশ থেকে আমরা লিখব না, এটা লিখব না। না লিখলে কি হবে, কি থাকবে, লিখতে হবে cos a plus b by 2 equal to sin a plus b by 2। আমরা লিখে ফেললাম, বাদ দেওয়ার পরে বাকিগুলো পাশে লিখতে পারো, 2 sin a minus b by 2 দ্বারা ভাগ করে, এবার না লিখলেও খুব একটা অসুবিধা নেই। তাইলে দেখো আমরা এটা cos a plus b by 2, এটা sin a plus b by 2। তার মানে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি এটাকে নিচে লিখতে পারি a plus b by 2 divided by sin a plus b by 2 আমি লিখতে পারবো। এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এদিকে কত থাকবে, এদিকে 1 থাকবে। তাহলে cos থিটা বাই sin থিটা এটিকে আমরা লিখতে পারবো cot থিটা, থিটা বলতে a plus b by 2 equal to 1। তার মানে cot theta equal to 1, তার মানে tan theta equal to 1, tan theta equal to 1, আর 1 মানে হচ্ছে tan pi by 4। tan 45 ডিগ্রি মান 1 আমরা জানা আছে, তাহলে tan a plus b by 2 equal to pi by 4। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি a plus b by 2 equal to pi by 4 লিখতে পারি। 2 দ্বারা প্রোডাক্ট করে দাও, 2 দ্বারা গুণ করে দিলে আমরা লিখতে পারি a plus b equal to pi by 2 লিখতে পারি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছি সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এই ছিল আমাদের 7-এর 1 নাম্বার অঙ্কটা। 7-এর 1 নাম্বারের পরে দেখো আমরা 7-এর 2 নাম্বার অঙ্কটা দেখি, এগুলো বোর্ডে আসছে। 7-এর 2 অঙ্কটা আমরা এখন করে ফেলব। দেখো 7-এর 2 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। 7-এর 2 নাম্বার অঙ্কের মধ্যে এই ধরনের sin alpha minus cos alpha equal to cos beta minus sin beta, 2 নাম্বার অঙ্ক। sin alpha minus cos alpha, তুমি দেখো sin alpha minus cos alpha equal to cos beta minus sin beta, এই রিলেশনটা দেওয়া আছে। আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে 2 into alpha plus beta equal to pi, এটা প্রমাণ করতে হবে। এই ছিল আমাদের অঙ্ক, এটা প্রমাণ করতে বলা হচ্ছে, এটা দেওয়া আছে। তাইলে কি করতে পারি, ঠিক আগের অঙ্কটারই মতো, আগের অঙ্কটার মতো কি ধরনের, সাইন কস গুলো সাইন গুলো এক পাশে নিয়ে আসো, কস গুলো আরেক পাশে নিয়ে আসো। সাইন আলফার পাশে আমরা সাইন বিটাটা নিয়ে আসছি, আর এখানে দেখো এইটাকে এদিকে নিয়ে আসছি, তাইলে কস আলফা প্লাস কস বিটা আমরা পক্ষান্তর করলাম। কেন করলাম, ফর্মুলা বসানোর জন্য। ফর্মুলাগুলো কি, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা দেখো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 ফর্মুলা। এখানে ব্র্যাকেট একটা ইউজ করলেও করতে পারো। cos alpha plus cos beta equal to দেখো 2 cos alpha plus beta by 2 into cos alpha minus beta by 2। তাহলে দেখো আমরা দুই পাশে cos alpha minus beta by 2 কমন,
2 কমন, এগুলো আমরা বাদ দিতে পারি। এগুলো বাদ দিলে কি থাকবে? এগুলো বাদ দিলে থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে কস আলফা প্লাস বিটা বাই 2। তাইলে এটাকে এইদিকে নিয়ে আসি আগেরটার মতোই। তাইলে কি হচ্ছে দেখো তো, সাইন আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1। তার মানে আমরা লিখতে পারি টেন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, এইটাকে লিখতে পারি টেন পাই বাই 4। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4। তাহলে পুরো জিনিসটাকে 4 দ্বারা গুণ করো, দুই পাশে 4 দ্বারা গুণ করলে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা 4 পাই লিখতে পারি, যেটা আমাদের প্রমাণে আছে, যেটা আমাদেরকে দেখাতে বলেছে। তাইলে আমরা এগুলো পারবো। 7-2 এর পরে আমরা এই যে অঙ্কটা করব সেটি হচ্ছে 7-4 নাম্বার অঙ্ক। 7-4 দেখাও যে সাইন থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস সাইন 9 থিটা প্লাস সাইন 13 থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস 5 থিটা প্লাস কস 9 থিটা প্লাস কস 13 থিটা ইকুয়াল টু tan 7 থিটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আজকের ক্লাসটা আপাতত ভাবে এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা আজকে তো আমরা 7-2 পর্যন্ত করালাম, 7-এর আরো দুটো অঙ্ক করে দিয়ে তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে অগ্রসর হব। তো কোনো কথাবার্তা না বলে তোমাদেরকে ক্লাস শুরু করেছি। তোমরা, আমি জানি সব খুব কঠিন অবস্থা, পড়াশোনা হচ্ছে না, অনেকে পড়াশোনা করতে ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না, এই কথাগুলো বলে লাভ নেই। আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের প্রয়োজনটা। ভালো লাগছে না বলে আমি না পড়ে উপায় নেই, পড়তে হবে, আমার পড়াটা প্রয়োজন, সুতরাং পড়তে হবে। পড়াশোনার প্রতি একটু মনোযোগী হও, আগে যা করছো আস্তে আস্তে এখন বেশি বেশি মনোযোগী হও, কারণ সময় নেই, সময় পেরিয়ে যাচ্ছে। পরীক্ষা হলে এতদিনে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যেত, এবং তোমরা সেকেন্ড ইয়ারেরও কয়েকটা ক্লাস, অনেকগুলো ক্লাস হয়ে যেত। সুতরাং তোমরা এই ব্যাপারটা বিশেষভাবে মনোযোগী হও। এবার থেকে আমাদের ম্যাথ ক্লাস মোটামুটিভাবে রেগুলার করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো এই প্রত্যাশায়।